জ্বলছে। আমার মাথার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুনের শুধু স্মৃতি নয়, ভালোবাসার মন্দির জ্বলছে। জ্ঞানের পুঁথিগুলো পুড়ে ছাই হয়ে গেছে। কর্তব্যের সরঞ্জাম থেকে উঠছে ধোঁয়া, চার ধোঁয়া। বন্ধু, বন্ধু, তুমি স্থির হও, চুপ করো। ওরা আমাকে চুপ করে থাকতে দেবে না। স্বার্থ, সুখ, সম্ভোগের নেশায় শিকারী বাজ পাখিটা সত্য, শান্তি, কর্তব্যের পর্ণকুটিরে থাকা মানবিকতার শঙ্খচিলটাকে তাড়া করছে। সে দেখো শঙ্খচিলটা বাঁচার জন্য ঘরের কোণ থেকে ও কোণে ছুটছে। বাজ পাখিটা ঘুরছে, শঙ্খচিলি ছুটছে, বাজ পাখি ঘুরছে, ছুটছে, বাজ পাখি ঘুরছে। একটা প্রচন্ড আঘাত, সাথে সাথে তীব্র আর্তনাদ। তারপর শুধু রক্ত, রক্ত। কোথায় রক্ত? না, রক্ত নেই। আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে তোমার মাথায় ব্যান্ডেজ বেঁধে দিয়েছি। আমার মাথায় যে তীব্র যন্ত্রণা করছে, ওষুধ দিয়ে আমি কমিয়ে দেবো। বুকটাকে যেন অসংখ্য গুণপোকা কুড়ে কুড়ে খাচ্ছে। ভালোবাসার প্রলেপ দিয়ে ওদের আমি দূরে সরিয়ে দেবো। শরীরটা আমার কাঁপছে। বন্ধু, বন্ধু, তুমি স্থির হও। আচ্ছা আচ্ছা বন্ধু, তোমার কি আগের কথা কিচ্ছু মনে পড়ছে না? আমার কোনো কথা মনে পড়ছে না। হাজার বৃশ্চিক দংশন করে সবকিছু ওলট পালট করে দিচ্ছে। শুধু একটা আলো, 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 আলো। এখানে আসার পর থেকে তোমার মুখে ওই একটা কথাই শুনছি। আচ্ছা বন্ধু, বলো তো আলো কে? আলো, আলো সব আধার কমানোর মূল চাবি। আলো তোমার প্রথম ভালোবাসা। আচ্ছা আচ্ছা বন্ধু, আলো বলে কোনো মেয়েকে কি তুমি ভালোবাসতে? ভালোবাসা? ভালোবাসা কি করে হয়? একটা ছেলে একটা মেয়ের মধুর মিলনে। তাহলে আমিও তোমার সঙ্গে মধুর মিলন করব। তোমার সঙ্গে না, তোমার সঙ্গে বন্ধু, তা কি করে হয় বন্ধু? একটা মন আর একটা মনের সঙ্গে যদি মিল না হয় তাহলে যে মধুর মিলন হয় না। আজ আমরা দুজন দুটি মনকে এক করি। কে তুমি? আলো। আমি জ্যোতি। তুমি আমার আলো, আলো, আলো। তোমার রূপে আমি পাগল। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। না না, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। তবে যাবো না। তুমি কি করলে? তুমি আমার বন্ধুকে মাথায় মেরে অজ্ঞান করে দিয়েছি। এরপর তোর বন্ধুকে এখান থেকে চলে যেতে বল, নইলে আমি নিজের হাতে খুন করবো। কেন খুন করবে? আমার বন্ধু তোমার কি ক্ষতি করেছে? ও আমার কাছ থেকে তোকে কেড়ে নিয়েছে। আমার ভালোবাসার বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে আমার মাথায় আগুন জ্বেলে দিয়েছে। আমি একটু আগে না আসলে ও তোর অনেক ক্ষতি করে দিত। আমার ক্ষতি হলে তোমার অসুবিধাটা কোথায়? যদি আমি আজও তোকে আগের মতো ভালোবাসি, তোকে বিয়ে করে সংসার করতে চাই। তোর জন্য রামানন্দ ঠাকুরকে মারতে গিয়েছিলাম। রাঘব রায় তোর সম্পর্কে বাজে কথা বলেছিল বলে তাকে শাসিয়ে এসেছি। এমনকি তোর বিকলাঙ্গ দাদাকেও আমি টাইট দিতে গিয়েছিলাম শুধু তোর জন্য। যদি শুধু তোর জন্য। কখনোই না। তোমার মতো একটা অমানুষকে আমি বিয়ে করে ঘর বাঁধবো না। ও, সেই জন্যই বুঝি 3 মাস আগে টিলার ধারে পড়ে থাকা ওই বাবু সাহেবকে তুলে এনে সবার অলক্ষ্যে বাড়িতে রেখেছি। 3 মাস নাওয়া খাওয়া বন্ধ করে রাত জাগা পাখির মতো জেগে জেগে ঝিগিরির পয়সায় ওষুধ পথ্য এনে সেবা শুশ্রূষা করে ভালো করে তুললি। হ্যাঁ তুললাম, কারণ ও আমার বন্ধু। না, আমি ওকে তোর বন্ধু বলে মানি না। তুই ওকে আমার হাতে তুলে দে, আমি ওকে মেরে নদীর জলে ভাসিয়ে দেব। 3 মাস আগে ওই টিলার নিচে ঠেলে ফেলে দিয়ে তুমি ওকে মেরে ফেলতে চেয়েছিলে শয়তান। আমি বলেছিলাম, কিন্তু আমি তো মারিনি। বিশ্বাস করি না, তুমি একটা খুনি। তাই তোমার মতো খুনির হাতে আমার বন্ধুকে তুলে দেব না। তাহলে আমার হাতে তোর প্রাণটাই যাবে। যে অন্যের প্রাণ বাঁচায় তার প্রাণ জোর করে কেউ কেড়ে নিতে পারে না শয়তান। আমি নেব। আমি শুধু তোকে ভালোবেসে তোদের সংসারকে অনেক সাহায্য করেছি। আর তুই ওই বন্ধুকে পেয়ে মনের সব মধু দিয়ে দিয়ে ওকে করেছিস মনোমধু। উপকারী বন্ধুর উপকার অস্বীকার করে ওকে করলি বন্ধু।
আজও আমি তোর জন্য পাগল জ্যোতি। ভয়ঙ্কর অজগর যেমন তার শিকার গিলে খায়, আমিও তেমনি তোকে গিলে খাবো। তোর বন্ধু নামক পথের কাঁটাকে আমি নিজের হাতে সরিয়ে দেব। যারা আমার কাজে বাধা দেবে তাদের হাত পা ভেঙে তাদের সামনে করব আমি তোর বস্ত্র হরণ। বাঁচাও বন্ধু, বাঁচাও দাদা। দাদা করে নেই, বন্ধু অজ্ঞান হয়ে মৃত্যুর প্রহর গুনছে। আজ আমি তোর মধু লুট করব। বন্ধু বন্ধু ও বন্ধু, সারা বন্ধু কথা বলো। যে দেখো আমি আমার জ্যোতি, আমি তোমার জ্যোতি। দেখো না বন্ধু, দেখো না কি হলো। আমার বন্ধু কথা বলছে না কেন? তবে কি আমার বন্ধু আগের মতো হয়ে গেছে? না, আমি তাহলে এখন কি করব? কিছুই করতে পারবি না। আজ আমি নিজের হাতে তোর বন্ধুকে খুন করব। তার আগে এখান থেকে চলে যাও উচিত, না হলে খুনের ভয় দেখানোর জন্য আমি কিন্তু চিৎকার করে পাড়ার ছেলেদের ডাকতে বাধ্য হব। যাও যাও বল সাহেব। যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। ভালোই ভালো জ্যোতিকে পেয়ে দাও তো মঙ্গল, আর নইলে রাঘব রায়ের সঙ্গে মিলে এমন খেলা খেলবো যে খেলায় ওই লোকটা তো মরবে, সাথে সাথে নষ্ট হয়ে যাবে জ্যোতির যৌবনের জ্যোতি। আমার বোনের সে ক্ষতি তুই করতে পারবি না। আরে জানোয়ার, ক্ষতি করে দিয়েছে দাদা, ও আমার ক্ষতি করে দিয়েছে। আমার বন্ধুর মাথায় আঘাত করে আবার আগের মতো করে দিয়েছে। না বাবু সাহেব, সারা দেবে না, সারা দেবে না দাদা। আমার বন্ধু সারা দেবে না দাদা। ও দাদা, দাদা তুমি তুমি আমার বন্ধুকে না শক্ত করে ধরে রাখো। আমি ডাক্তার বাবুর কাছ থেকে বন্ধুর জন্য ওষুধ নিয়ে আসছি। তুমি কিন্তু ছেড়ো না, শক্ত করে ধরে রাখো কিন্তু। আমি আমি পালিয়ে যাবে না রে বোন, পালিয়ে যাবে না। আমি ওকে পালিয়ে যেতে দেব না। আমি ওকে, কিন্তু কিন্তু ওর যে জ্ঞান ফিরছে না। আমি এখন কি করবো? আমি ওকে নিয়ে কোথায় যাব? আমি ভগবান আমার বাম্মা হারা দুঃখে নিবন্ধ। রাত দিন সেবা শুশ্রূষা করে অনেক কষ্টে এই মানুষের ঠাকুরকে বাঁচিয়েছে। হয়তো ওকে ভালোবেসে ফেলেছে, ওকে কেড়ে নিয়ে ওর ভালোবাসার অপমৃত্যু তুই করো না ঠাকুর। ওর জ্ঞান তুমি ফিরিয়ে দাও, ওর জ্ঞান তুমি ফিরিয়ে দাও। বাবু সাহেব, বাবু সাহেব, বাবু সাহেব, বাবু বাবু আলো 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 আমার বুকের বল, চোখের তারা, প্রাণের স্পন্দন। আলো আমার জীবনের আলো। ভালো, খুব ভালো। অতীতের কথা তোমার মনে পড়ে গেছে? আমার সব মনে পড়ে গেছে। এতদিন বোধহয় আমি ঘুমিয়েছিলাম, এখন সেই ঘুম আমার ভেঙে গেছে। স্মৃতির দর্পণে ফুটে উঠেছে অতীত। তাহলে বলো তুমি কে? আমি মাল্টিমিলিয়নিয়ার শিল্পপতি রাজনারায়ণ বসুর ছোট ভাই দীপ। আয়লা দুর্গত এলাকায় পুনর্বাসন করতে এসেছিলাম। সেখানে আলো নামে একটা মেয়ের সঙ্গে আমার ভালোবাসা হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার নামাঙ্কিত আংটি ওর আঙ্গুলে পরিয়ে আমি বাড়ি ফিরছিলাম, কিন্তু টিলার পাশে আসতেই এক আততাই তোমার মাথায় আঘাত করলো। আর তা দেখে আমার বোন জ্যোতি বাড়ি নিয়ে এসে রাত দিন সেবা শুশ্রূষা ওষুধপত্র দিয়ে পুনর্জীবন দিল। বুঝতে পারছি, কিন্তু আমাকে যে আলো ডাকছে, 3 মাস ওর কাছে না যাওয়ার ফলে ও হয়তো আমার জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। না না আলো না, আমার জন্য তুমি কেঁদো না। 3 মাস আগের প্রতিশ্রুতির কথা আমি ভুলিনি, কারণ তুমি আমার জন্ম জন্মান্তরের সাথে। তাই বাড়ি ফেরার আগে আমি তোমার কাছে যাব। না না বাবু সাহেব, না। যদি না ফেরা পর্যন্ত তুমি এখান থেকে চলে যাও। ওর জন্য অপেক্ষা করলে যে আমার আলোর কাছে যেতে দেরি হয়ে যাবে। বাবু সাহেব এলে বলো, সে আমার পুনর্জীবন দাত্রী। যদি বেঁচে থাকি তাহলে আবার একদিন আসবো তার এই মহত্বের প্রতিদানে। এই ভাঙা ঘর স্বর্গ সুখে ভরিয়ে দেব, ওকে দেবী করে যাব। এখন আমি আলোর কাছে চললাম। আলো আলো
হতে চায় না, ও হতে চাই তোমার মতো দেবতার দাসী। কিন্তু কিন্তু তুমি ওকে সে অধিকার না দিয়ে তুমি চলে যাও না বন্ধু। বন্ধু তুমি ফিরে এসো, বন্ধু তুমি ফিরে এসো, বন্ধু। বন্ধু বন্ধু আমি তোমার জন্য ওষুধ। কি দাদা, বন্ধু কোথায়? বন্ধু তোর বন্ধু, তোর বন্ধু আর এখানে নেই রে জ্যোতি। ও চলে গেছে। কি বলছো দাদা? আমি ঠিকই বলছি রে বোন, আমি ঠিকই বলছি। তোর ওই বন্ধুটি যে কোটিপতি রাজনারায়ণ বসুর ছোট ভাই দীপ রে জ্যোতি। কিন্তু দাদা, বন্ধু বন্ধু কোথায় গেছে? কার কাছে গেছে? জিতের আঘাতে পূর্ব সেটি ফিরে পেয়ে তোর বন্ধু আলো নামে এক মেয়ের কাছে চলে গেছে। না দাদা, এ হতে পারে না, এ হতে পারে না। না 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 না, কান্না নয়, কান্না নয়। এখন থেকে বাড়িতে হাসির তুফান উঠবে। রাঘব রায় রাঘব বল হয়ে এতদিনে বাড়িতে যে কান্না নদী সৃষ্টি করেছিল, আজ আমি সেই নদীতে হাসির তুফান তুলেছি। সেই জন্যই বিবেক তোমাকে জানাই কোটি কোটি নমস্কার। কেন বিবেকদা, তুমি এই কথা বলছো কেন? তুমি যে চ্যালেঞ্জ করে ওই আলো দিদিমণিকে রাজা বাবুর সঙ্গে বিয়ে দিয়ে রাঘব বলকে তো 7 ঘাটের গোলা জল খাইয়ে দিয়েছো। হ্যাঁ, সে তো করতেই হবে, কারণ আমি যে এই বংশের মেয়ে, এই বংশে রক্ত বইছে আমার ধবনীতে। তাই আগে ভাই, তারপর ওই শয়তান স্বামী। তোমার স্বামী যে অসৎ সেটা আমিও বুঝতে পারছি। তোমার শয়তান স্বামী সব খেলা বন্ধ করে দিয়ে আলো দিদিমণিকে এবাড়ির বউ করেছো। রাজা বাবুর মুখে হাসি ফুটে তুলেছো। মনের আনন্দে রাজা বাবু আবার সবকিছু দেখাশোনাও করছে। তুমি ঠিক বলেছো বিবেকদা, সত্যি অনাথ হলেও বৌদি ভাই রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। এই কদিনে সবাইকে আপন করে এই সংসারের হাল ফিরিয়ে দিয়েছে। যা বলেছো রানীদি, আলো দিদিমণি সত্যি আলো রোশনায়। এবার মা ষষ্ঠী দয়া করে ওর কোলে যদি একটা ছেলেকে এনে দেয়। সেই জন্যই তো ওকে আমি এই বাড়িতে বউ করে এনেছি বিবেকদা। ভালোই ভালোই ওই দিনটা এলে বাঁচি। কোন দিনের কথা বলছো বোন? যেদিন তোমার কোলে এই বংশের বংশধর আসবে সেই দিনের কথা। না না, নতুন বড় বৌদি, এসব ব্যাপারে নো শরম নো লজ্জা। মোট কথা, খোকা বাবুকে আমার চাই চাই। কেন দাদা, তুমি এই কথা বলছো কেন? এবারই ছোট ছেলে তো মারা গেছে, আমার বোন শিখা সেও যেন কেমন হয়ে গেছে। তাই ভাগনাকে নিয়ে তো আর মস্কারা করতে পারবো না। খোকা বাবু এলে তার পায়ে নরম বাঁশালা লাল জুতো পরিয়ে তার হাত ধরে পথে হাঁটাতে হাঁটাতে বলবো, খোকা বাবু যায় লাল জুতো পা, বড় বড় দিদির আশা উঁকি দিয়ে কই। খোকা বাবু যায় লাল জুতো পা, বড় বড় দিদির আশা উঁকি দিয়ে চায়। বিবেকদা, তোমার সেই ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে দাদা। বৌদি ভাই, আচ্ছা বোন, এবারে ছোট ছেলের কোনো ছবি কোনো ঘরের দেয়ালে তো দেখতে পাচ্ছি না। ভাইয়ের স্মৃতি দাদা সইতে পারবে না বলে ওইগুলো আমি নষ্ট করে দিয়েছি। থাকলে আমি একবার দু চোখ ভরে দেখতাম। সে আশা কোনোদিন পূরণ হবে না বৌদি ভাই। আমার ছোট ভাই আর কোনোদিন বাড়ি ফিরে আসবে না। বোন যা, বোন চলে গেল। এমন বোন কজন দাদা ভাইরা পায়? এবারে ছোট ছেলে নেই বলে ভবিষ্যৎ বংশধরের আশায় স্বামীর সঙ্গে টেক্কা দিয়ে আমার মতো একটা অনাথ মেয়েকে লাখ লাখ টাকা খরচ করে এবারের বউ করে এনেছে। ওগো ঈশ্বর, কেন তুমি আমার স্বামীর ছোট ভাইকে কেড়ে নিয়ে ওদের এভাবে কাঁদালে? তার থেকে ওদের মঙ্গল করো, ওদের ভালো করো ঈশ্বর, ওদের তুমি ভালো করো। ভালো করেছেন, তোমার মতো এত ভালো মেয়েকে বউ করে পাঠিয়ে ঈশ্বর সবার ভালো করেছেন। তুমি আমার আধার ভুবনে, আমার আধার ভুবনে আমার কে তুমি ছেলেছ প্রদীপ খানি। আপনার তুমি পরম আতিয়া জানি, আপনার তুমি পরম আতিয়া জানি। আমার আধার ভুবনে
ব্যথার বাদল সরায় অনুরাগে তুমি দিয়েছ হৃদয় ভরায় এতদিন পরে আলোর দেয়ালি এতদিন পরে আলোর দেয়ালি ছেড়েছ যে তুমি জানি আপন তুমি পরম আতিয়া জানি আপন তুমি পরম আতিয়া জানি আমার আধার ভুবনে। এই কথা তুমি বলছো কেন? বলছি কি আর সাথে ভেবে দেখো, তুমি আমার স্ত্রী হয়ে আসার পর আমি আবার সুস্থ হয়ে সব কিছু দেখাশোনা করছি। বিবেক নতুন উদ্যমে কারখানা সামলাচ্ছে, বোন রানীর মুখে ফুটেছে হাসি, আর মাসে মাসে 1 লাখ করে টাকা পাওয়ার জন্য আশ্রমের ছেলে মেয়েরা খাচ্ছে পড়ছে হাসছে। হাসুক, ওদের হাসির জন্য আমার এই ত্যাগ। আর সেই ত্যাগ করেছিল বলেই তো এই বসু পরিবারে এত আনন্দ। সত্যি আলো, সত্যি তুমি লক্ষ্মী। বলতে করুন আপনাদের ওই হাসি। অন্যের জীবনে কান্না ছড়িয়ে নিজের সার্থক জীবনে হাসি হাসবেন না, তা না হলে আমি কিন্তু অভিশাপ দেব। না বোন না, তুমি আমাকে অভিশাপ দিও না, বিশ্বাস করো। বিশ্বাস বিশ্বাস তো আপনাকে করেছিলাম, কিন্তু আপনি আপনি আপনার বিশ্বাস রাখতে পারলেন কই? কি করে রাখবো? আমার ভাই যে বেঁচে নেই। চুপ করুন। নিজে বিয়ে করে এই বাড়ির সব সম্পদ একা ভোগ করবেন বলে চক্রান্ত করে ওকে সরিয়ে দিন। ভাইয়ের চেষ্টি আপনার কাছে খুব প্রিয়, আপনি স্বার্থ সুখ সর্বস্বটাও মানুষ। চুপ করো। আমার সামনে দাঁড়িয়ে দ্বিতীয়বার আমার স্বামীকে ওভাবে বাজে কথা বলবে না, আর বললে কি করবেন? মারবেন, মেরে আগুনে পুড়িয়ে দেবেন। আরে আমি তো প্রতিনিয়ত আগুনে পুড়ছি। আর নতুন করে কে পড়াবে? আমার অন্তরে আগুন জ্বেলে দে, আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। আমি যেমন ওকে না পেয়ে জ্বলছি, তেমনি আপনাদের মধ্যে চিরদিন জ্বলবে বিরহের চিতা বন্যিমান। এ আমার অভিশাপ, বুক ফাটা অভিশাপ। এই শোনো, শুনে যাও বলছি। না 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 না, তুমি ওকে কিচ্ছু বলো না। এসব তুমি কি বলছো? ও আমার সামনে দাঁড়িয়ে তোমাকে এভাবে অপমান করবে, আর আমি কিচ্ছু বলবো না। অপমানিত হওয়ার মতো যে কুকর্ম আমি করেছি আলো। কুকর্ম? হ্যাঁ আলো। ওকে আমি কথা দিয়েছিলাম আমার ভাই স্ত্রী করে ঘরে আনবো, কিন্তু ভাই আততায়ীর হাতে খুন হওয়ায় বাধ্য হয়ে নিচে বিয়ে করলেও ওকে দেওয়া কথা আমি রাখতে পারিনি। তাই ওর অভিশাপে বাকি জীবনটা জ্বললেও ধনিত্বের অহংকারে ওকে কিছু বলা যাবে না, কারণ ঈশ্বরের অলৌকিক নিয়মে আমার ভাইজান কোনোদিনই ফিরে আসবে না। ফিরে এসেছে? কে ফিরে এসেছে? আমার ছোটদা ভাই দীপ বাড়ি ফিরে এসেছে। দীপ বাড়ি ফিরে এসেছে? দীপ বাড়ি ফিরে এসেছে? কোন দীপ বাড়ি ফিরে এসেছে? এ আমার ভালোবাসার সেই দীপ নয় তো? ছোটদা ভাইয়ের আসার কথা শুনে কি এত ভাবছো বৌদি? না মানে ঠাকুরপুর বাড়ি ফিরে আসার কথা বলে তুমি আমাদের সঙ্গে মস্করা করছো না তো বোন? না বৌদি ভাই না, একটু আগে ছোটদা ভাই আমাকে ফোন করে বললো সে বাড়ি ফিরে আসছে। বাড়ি ফিরে আসছে? আমার প্রাণের ভাই দীপ আজ আমার কাছে ফিরে আসছে। ও এত আনন্দ আমি কোথায় রাখি? আলো আলো, তুমি সত্যি দেবী। শ্রীরামচন্দ্রের পদস্পর্শে পাষাণী অহল্যা যেমন প্রাণ ফিরে পেয়েছিল, তেমনি তুমিও এ বাড়িতে আসার সাথে সাথে আমার মৃত ভাইও প্রাণ ফিরে পেয়ে এ বাড়িতে ফিরে আসছে। তুমি কি বলছো? দাদা ভাই ঠিকই বলেছে বৌদি ভাই, তুমি পয়মন্ত অন্নপূর্ণা। তুমি এই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মৃত মানুষও জীবিত হয়ে বাড়ি ফিরে আসছে। না না না, তোমরা সবাই ভুল ভাবছো। এতে আমার কোনো কৃতিত্ব নেই, সব কৃতিত্ব ঈশ্বরের। তাই এখানে আর দাঁড়িয়ে না থেকে তুমি আমাকে ওর ঘরটা দেখিয়ে দেবে। চলো, ওর ঘরটা আমি সুন্দর করে সাজিয়ে রাখবো। আর কি খেতে ভালোবাসে বলো, আমি নিজের হাতে রান্না করে রাখবো। না না না, যা ব্যবস্থা করার কথা আমি করে দিয়ে এসেছি। তাহলে এখন তুমি আমার পাশে
পাশে এসে দাঁড়াও। আমাদের দুজনকে একসাথে দেখলে দীপ খুব খুশি হবে। না না না, বাইরের খুশি আমি অনেক পেয়েছি, তাই অন্তরকে খুশি করতে, দীপকে বরণ করতে আমি ঠাকুরের নির্মাল্য আনতে চললাম। ওকে যেতে দেব? অনাথ আশ্রমের মেয়েও এতদিন দুঃখের সঙ্গে লড়াই করেছে, আজ আমার সংস্পর্শে এসে ও যদি কিছু করতে চায় তো করতে দে। দাদা ভাই, কিন্তু কিন্তু দীপ কোথায়? আমি যা ধৈর্য রাখতে পারছি না। ও এতক্ষণ আসছে না কেন? এসেছি আমি, এসেছি এসেছি আমি, এসেছি নতুন জীবন ফিরে পেয়ে, নতুন জীবন ফিরে পেয়ে তোমাদের কাছে এসেছি আমি, এসেছি আমি, এসেছি আমি, এসেছি। দাদা দাদা, তুই এতদিন কোথায় ছিলি রে? বলবো বলবো বলবো, সব বলবো, তবে তার আগে প্রণামটা সেরে